হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC বালা। তো আমাদের বহু আকাঙ্ক্ষিত এসএসসি নোটিফিকেশন কবে আসবে কবে আসবে কবে আসবে, কালকে মধ্যরাত্রিতে প্রায় বলতে পারো যে এসএসসি নোটিফিকেশন কিন্তু চলে এসছে। তো অনেকেরই একটা জিজ্ঞাসা থাকবেই যে স্যার এসএসসি নোটিফিকেশনে কি রয়েছে, তার প্যাটার্নটা কি রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে, বা বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের জন্য আজকে আমরা চলে এসেছি। তো একটা বিস্তারিত তো বলবো না, একটা প্রাথমিক আমরা আলোচনা করব যে নোটিফিকেশনটা এসছে, নোটিফিকেশনটা কি রয়েছে, নোটিফিকেশনটার তাৎপর্য কি, নোটিফিকেশনে কি প্রসিডিওর রয়েছে, এইগুলো আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে সরাসরি আমি তাহলে আজকে চলে যাচ্ছি বেশি সময় নষ্ট না করে নোটিফিকেশনের পুরো বিষয়টা। তাহলে তোমরা এখানে হয়তো নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ যে এখানে নোটিফিকেশনটা কিন্তু আমাদের ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 2025 এসএসসির নোটিফিকেশন। আমি জাস্ট নোটিফিকেশনটা তোমাদেরকে জাস্ট এক ঝলকে একটুখানি জাস্ট বলি। সেটা হচ্ছে, দেখো এইখানে কিন্তু প্রথমেই পশ্চিমবঙ্গ সরকার যাতে কারোর কোনো রকমের ভুল ইনফরমেশন না থাকে বা কারোর যাতে কোনো দ্বিধা না থাকে এই নোটিফিকেশন নিয়ে, এই জন্য আগেই কিন্তু উল্লেখ করে দিয়েছে, ইন টার্মস অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল, যেটা 2024 সালে হয়েছিল, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে এই যে এসএসসি, এই এসএসসি নোটিফিকেশন কিন্তু এসছে এবং এসএসসি কিন্তু এটি হচ্ছে। প্রথমেই কিন্তু সরকার এটা ক্লিয়ার করে দিয়েছে। তোমরা জানোই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল যে 2016 প্যানেল বাতিল করতে হবে এবং তাদেরকে আবার একটা এসএসসির মাধ্যমে তাদেরকে আবার নিয়োগ করতে হবে, সেটাই কিন্তু এখানে রাজ্য সরকার সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতেই কিন্তু এই নোটিফিকেশন বার করেছে। তার সাথে অবশ্যই অ্যাডিশনাল পোস্টও অ্যাড করেছে, সেটা আমি পরবর্তীকালে আসবো। আচ্ছা, আর কি আছে আমরা যদি দেখে নিই এখানটায়, তাহলে এই যে এইখানটা দেখো তোমরা এবার যে 1 নম্বর পয়েন্টটা, এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of teacher, assistant teacher, class 9, 10, 11, 12 গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে, গভর্নমেন্ট এডেড স্কুলে এবং হায়ার সেকেন্ডারি স্কুলে। প্রত্যেকটা ক্যান্ডিডেট শুধুমাত্র অনলাইনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু, কবে অ্যাপ্লিকেশন শেষ, সেটা আমি বলছি। আজকে কিন্তু পুরোটা সাথে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। নেক্সট কি বলা আছে? নেক্সট বলা আছে যে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট ফিল ইন ডিটেল অল ম্যান্ডেটরি ইনফরমেশন, তাদেরকে যে সকল ইনফরমেশন গুলো তার দেওয়া দরকার সেইগুলোকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই পেমেন্ট কিন্তু সেখানেও করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং এখানে কিন্তু হাইলাইট করে দেখো লিখে দিয়েছে 3 নম্বর পয়েন্টে, বলছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। মানে যেইগুলো একদম মানে গার্লস স্কুল রয়েছে সেখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট উত্তীর্ণ হতে পারবেন না, মানে সেখানে কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট পাবেন না। গার্লস স্কুলে গার্ল টিচারই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তার সাথে এখানে কিন্তু স্কেল অফ পেও বলা আছে অ্যাজ পার দ্য নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তাছাড়া স্যার আর কি বলা আছে, সেইখানে কিন্তু এবারে বলা রয়েছে যে ইনকমপ্লিট বা রং অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। আমি আবারও বলছি যে এখানে আমাদের এসএসসি একটা ডাইরেকশন দিয়েছে যে তারা এই ফর্ম ফিল আপের আগে একটা প্রসেস চালু করবে, হাউ টু ফিল আপ দ্য ফর্ম। সেই ভিডিও দেখে বা তার যে ডাইরেকশন সেটা দেবে পর্ষদ, সেটাকে দেখে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করা উচিত, বিকজ এনি রং ইনফরমেশন উইল রেজাল্ট ইন রিজেকশন। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ডেট। স্যার কবে ডেট? এইসব ফালতু কথা ছাড়ুন, ডেটটা বলুন। দেখো তাহলে অনলাইন সাবমিশন শুরু হচ্ছে 16ই জুন। কবে? 16ই জুন। শেষের তারিখ কোনটা? শেষের তারিখ হচ্ছে 14ই জুলাই 2025। ঠিক আছে, তার মানে মোটামুটি আমাদের ওই 1 মাসের মতন সময় থাকছে, 28 দিনের মতন হাতে কিন্তু সময় থাকছে অনলাইনটা ভরা। আচ্ছা, লাস্ট অ্যাপ্লিকেশন মানে ফি জমা দেওয়ার লাস্ট ডেট কবে? সেটি হচ্ছে 14ই জুলাই 2025। ফিজও কিন্তু তোমাকে অনলাইন দিতে হবে। টেন্টেটিভ ডেট কবে আছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে টেন্টেটিভ ডেট কিন্তু বলে দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, তার মানে আমরা হয়তো ভাবছিলাম 4 মাস সময় পাওয়া যাবে, 4 মাসও সময় নেই। জুন জুলাই আগস্ট 3 মাস কিন্তু তোমার হাতে সময়
এবং তুমি আগস্টের যে সেপ্টেম্বরটা আছে এখানে তুমি ভেবো না যে পড়াশোনা করতে পারবে, সেখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন যে যে প্রশ্নগুলো আছে সেগুলো রিভিশন করতে হবে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কি বলছে আমার, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে পরীক্ষার সময়। ফিস কত আছে স্যার? ফিস কিন্তু রয়েছে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 500, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 200, এটা হচ্ছে 9-10 এর ক্ষেত্রে, এবং 11-12 এর ক্ষেত্রেও এক, মানে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও এক, এটা হচ্ছে 500, এটা হচ্ছে 200, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগে দেয়া হবে। এবার দেখো ম্যানার অফ সিলেকশন, বলছে সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার ফর ক্লাস 9, 10, 11, 12 শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা হতে চলেছে, ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, ওরাল ইন্টারভিউ। তার মানে রিটেন পরীক্ষা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু পার্সোনালিটি টেস্টও হচ্ছে, ওরাল ইন্টারভিউ কিন্তু হচ্ছে, মৌখিক যে ইন্টারভিউ হয় সেটাও কিন্তু হচ্ছে, এবং লেকচার ডেমনস্ট্রেশন। যেই কথাটা রুল, যেটা গ্যাজেট পর্ষদ বার করেছে, আমি গ্যাজেটটা একটু দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে গ্যাজেট, এই হচ্ছে গ্যাজেট। এই গ্যাজেটে তোমরা আরো বিস্তারিত পেতে পারো যে এই কোয়ালিফিকেশন বা কি টেস্ট আছে এর ব্যাপারে তোমরা কিন্তু বৃত্তান্ত এই গ্যাজেট থেকে পাবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার এটা বলা আছে। কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ, ইংলিশে হবে এবং বাংলাতে হবে। ইন ল্যাঙ্গুয়েজেস, ইন ল্যাঙ্গুয়েজ পেপার, যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে যেরকম বাংলা, ইংলিশ, সংস্কৃত, সেটা তো সেই ভাষাতেই হচ্ছে। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে সে কিন্তু একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে বসতে পারে, ইংলিশ, বাংলা, এই এই মাধ্যমে কিন্তু বসতে পারে, উর্দু বা বাকি যে আমাদের সাবজেক্টগুলো আছে, সংস্কৃত, একটা মিডিয়ামেই সে বসতে পারবে। নিয়ে কি বলা হচ্ছে, নিয়ে বলা হচ্ছে প্রিপারেশন ফর প্যানেল। এবারে হচ্ছে প্যানেলের কথা, এক্সামিনেশনের কথা হয়ে গেল, প্যানেলের কথা বলছে যে ওএমআর শিট চেক করার পরে, মানে রিটেন এক্সামিনেশনের পরে কমিশন কিন্তু একটা লিস্ট বার করবে যাদের ইন্টারভিউর জন্য ডাক দেয়া হবে। মানে তোমার রিটেন এক্সাম হলো, রিটেন পরীক্ষা হলো, সেই রিটেন পরীক্ষার পরে তোমাকে একটা লিস্ট বার করা হবে পর্ষদের দ্বারা, সেই যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিছু জনকে ইন্টারভিউতে ডাকা হবে, ওই 1:6 রেশিওতে কিন্তু এটাই রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে, বলা হচ্ছে তারপরে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার এন্ড পাবলিশ ইন অফিসিয়াল ওয়েবসাইট মেরিট লিস্ট। ইন্টারভিউর পরে, ওই ওরাল ইন্টারভিউর পরে পরবর্তীকালে কিন্তু একটা ফুল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন সেখানে দেখানো হবে। নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের বলছে ইন দ্য ইভেন্ট অফ অমিশন অর এরর অর এনি মিস্টেক বাই এনি নেচার টু ফিল ইন দ্য ওএমআর শিট বাই ক্যান্ডিডেট, দ্য ওএমআর শিট অফ সাচ ক্যান্ডিডেট মে নট বি ইভ্যালুয়েটেড। যদি তোমরা ওই ওএমআর শিটে যদি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল দাও, তাহলে কিন্তু পর্ষদ তোমার যে ওএমআর শিট সেটা ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, বলছে দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক আউট অফ 4। তার মানে এমসিকিউ প্যাটার্ন। অনেকেরই মনে একটা দুশ্চিন্তা ছিল যে কি প্যাটার্নে পরীক্ষাটা হবে, তাহলে এখানে কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, 4টে অপশন, একটা ঠিক। Central Commission shall publish such panel and waiting list of candidate in the website commission as well as the office of regional commissioner। তার মানে যারা মেরিট লিস্টে আছে তাদেরও লিস্ট পাবলিশ করবে, যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও লিস্ট পাবলিশ করবে। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্যার প্যানেলের ভ্যালিডিটি কত? কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে যে প্যানেলের একটা ভ্যালিডিটি, সেটাও কিন্তু সেখানে মেনশন করতে হবে, এবং পর্ষদ কিন্তু তাই করেছে। কি বলছে, বলছে প্রত্যেকটা প্যানেল বা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, 1 ইয়ার। 1 বছরের মধ্যে কিন্তু এই যে পুরো প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে হবে, মানে প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। ওয়েটিং লিস্টে যে আছে সে 1 বছর কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে। প্রোভাইডেড দ্যাট দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি রেকমেন্ডেড এগেনস্ট এনি আদার পোস্ট দেন দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। যে ওয়েটিং লিস্টে আছে সে ভাই এসএসসির চাকরি পাবে, অন্য পোস্ট ফাঁকা হলেও, মনে করো তুমি 9-10 এ ভরলে, অন্য পোস্ট ফাঁকা হয়ে গেল 11-12, তুমি সেখানে চলে গেলে, এরকম কিন্তু হবে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে এজ থেকে শুরু করছি। এজ তোমরা দেখতে পাচ্ছ লাগবে হচ্ছে 21 বছর থেকে 40 বছর, ঠিক আছে। 21 থেকে 40 হতে হবে এজ পরীক্ষা বসার ক্ষেত্রে, দুটোতেই। এটা হচ্ছে ক্লাস 9 এবং 10 এর ক্ষেত্রে।
রিল্যাক্সেশন রয়েছে, এই রিল্যাক্সেশন রয়েছে 5 বছরের ছাড় রয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য, এবং 3 বছরের ছাড় রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, 8 বছরের কিন্তু ছাড় রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য। এবার কোয়ালিফিকেশন স্যার ভালো করে দেখবে, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে কোনো একটা ইউনিভার্সিটি থেকে যেটা রেকগনাইজড সরকারের দ্বারা, সেই ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, অ্যাটলিস্ট তোমাকে সেইখানে 50 মার্কস কিন্তু পেতে হবে, 50% পেতে হবে। অর কিন্তু এটা অর পোস্ট গ্র্যাজুয়েশন যাই হোক একই বিষয় এটা। অ্যান্ড মানে এটাও এডিশন থাকতে হবে, মাথায় রাখবে, অর কিন্তু বলছে না। গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, হয়ে গেল আমার এটা। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে, তার সাথে সাথে বিএড ডিগ্রি কিন্তু প্রয়োজন রয়েছে। তার মানে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েট পাস করেছে পোস্ট গ্র্যাজুয়েট পাস করেছে তারা কিন্তু বসতে পারবে না, বিএড কিন্তু মাস্ট কম্পালসারি। বা অর 4 ইয়ার ডিগ্রি অফ বিএড বিএসইডি, এটা আগে ছিল, হ্যাঁ এখন মনে হয় না আমার এই 4 বছরের এই বিএড ডিগ্রি রয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার। এবার যদি আমরা দেখে নিই হচ্ছে 11-12 তার ক্ষেত্রেও সেম টু সেম, এখানে কিছু করার নেই, মানে কিছু আর ওরকম ভাবে বলার নেই। 21 বছর হচ্ছে আমাদের ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর এজ, এইখানেও কিন্তু ছাড় সেম ক্যাটেগরিতেই দেওয়া হয়েছে। কি বলছে এবারে, বলছে পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে আগেরটাই ছিল আমাদের, মানে 9-10 ছিল আমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে শুধুমাত্র এমএ এমএসসি এইগুলো আর কি, ঠিক আছে। তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি এবং তার সাথে সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর বিএড বা বিএসসিডি, এইগুলো কিন্তু থাকতে হবে, যেটা আগে আর কি এনসিটি রুমে মানে নর্মে ছিল, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট, আগেরটাতে গ্রাজুয়েট হতে পারে পোস্ট গ্রাজুয়েটও হতে পারে। এখানেও তো এজ লিমিট ঠিকই আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের ছাড়, 3 বছরের ছাড় হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, 8 বছরের পিডব্লিউডির জন্য। নেক্সট চলে আসি, সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি, সে কোন ক্যান্ডিডেট কি ভাষা লিখতে পারে, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড as an assistant teacher in class 9, 10, 11, 12 having Bengali or English or Hindi or Nepali or Uriya or Sanskrit or Telugu or Urdu। ভাই যে ভাষায় পারো লেখো, যে ভাষায় পারো লেখো, শুধু পর্ষদ বলছে তোমরা পরীক্ষাতে বসো, ঠিক আছে। ইংলিশেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো, হিন্দিও লিখতে পারো, নেপালিও লিখতে পারো, উড়িয়াও লিখতে পারো, সাঁওতালিও লিখতে পারো, যা তোমার ইচ্ছে সেটা তুমি লিখতে পারো। As the case may be, the appropriate level of examination is specifically laid down in the rules of 25 মানে গ্যাজেট অফ 25। আচ্ছা, আদার রিলেটেড ইনফরমেশন কিছু রয়েছে আমাদের, হ্যাঁ, a candidate willing to be selected as an assistant teacher for class 9, 10, 11, 12 in any government aided sponsored school should satisfy himself about his eligibility। এই যে তোমাদের এলিজিবিলিটিটা বললাম, এই যে 50% রেকগনাইজড ইউনিভার্সিটি, 50% বিএড, এইগুলো কিন্তু স্যাটিসফাই করতে হবে। সে যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু তার যে মেরিট লিস্ট আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট নোট কি আছে, ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেট নট কমপ্লাইং উইথ ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস 2025 শ্যাল বি রিজেক্টেড। বুঝতেই পারছো, যারা যদি রুলস রেগুলেশন ফলো না করে রিজেক্টেড। ক্যান্ডিডেট শুড এন্টার হিজ পার্টিকুলার নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, মাধ্যমিক সার্টিফিকেট অর আদার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, তাদেরকে যখন আর কি পোর্টাল খুলে যাবে তখন তাদের এন্টার করতে হবে। ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি সাবমিট করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবার দেখো এইগুলো হচ্ছে সব টেন্টেটিভ ডেট। টেন্টেটিভ মানে বুঝতেই পারছো যে আমাদের পিএসসি যারা পড়াশোনা করে তারা টেন্টেটিভ ডেট মানে জানে, কিন্তু এটা এসএসসি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এর কিন্তু হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে আমাদের 16 জুন 2025 5টার সময়। অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভের ডেট হচ্ছে 14/7/2025 মানে 14 জুলাই 2025 বিকেল 5টা। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার হচ্ছে তারিখ হচ্ছে রাত 12টা, মানে 14 তারিখ জুলাইয়ের রাত 12টা। আচ্ছা, রাত 12টা মানে আবার রাত 12টাতেই করো না, 11:59 মানে তার আগের দিনটা। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। রেজাল্ট পাবলিকেশনের তারিখ হচ্ছে অক্টোবর 4th উইক, তার মানে পুজোর আগে কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে।
ইন্টারভিউ কবে হচ্ছে? ইন্টারভিউ হচ্ছে কিন্তু ফার্স্ট উইক থেকে থার্ড উইকে, মানে এই নভেম্বরের মধ্যে ইন্টারভিউ হচ্ছে। প্যানেলের পাবলিকেশন কবে হচ্ছে? মানে 24/11/2025। তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল 31শে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। পর্ষদ এটা কিন্তু নভেম্বরের মধ্যেই কমপ্লিট করে দিচ্ছে, এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং হচ্ছে 29 তারিখ থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। এই হচ্ছে আমাদের বিষয়। এবার কোন সাবজেক্টে কত সিট আছে একটুখানি বুকে হাত দিয়ে বসো, দেখিয়ে দিচ্ছি কোন সাবজেক্টে কত সিট আছে। দেখো, এটা হচ্ছে আমার, আচ্ছা আমি 11-12টা পরে দেখাচ্ছি, আমি আগে দেখাচ্ছি তোমাদের 9-10। 9-10-এ দেখো এইগুলো সিটগুলো রয়েছে, বুঝতেই পারছো এইগুলো বাংলা মিডিয়াম, মানে যে স্কুল রয়েছে সেই অনেক স্কুলে বাংলা মিডিয়ামই বেশিরভাগ পড়ানো হচ্ছে, কিন্তু ইংলিশ মিডিয়ামও সেখানে রয়েছে। তো এইগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বাংলা, ইংলিশ, হিন্দি এইগুলো কিন্তু মিডিয়াম হিসেবে রয়েছে। তাহলে দেখো বাংলাতে কিন্তু এই মেল ফিমেল ক্যান্ডিডেট বুঝতেই পারছো রয়েছে 2090, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 786। ইংলিশে রয়েছে 2078, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 798। হিন্দিতে মেল ফিমেল রয়েছে 129, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 16। উর্দুতে মেল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 40টা। ঠিক আছে, আচ্ছা আমি এত বড় তো দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, মানে এখান থেকে ওরকম দেখা যাচ্ছে না, তো ইংলিশ মিডিয়ামটা একটুখানি তোমরা কিন্তু এর মধ্যে ইনক্লুড করে নিও। ঠিক আছে, ম্যাথামেটিক্স তোমরা দেখে নাও, অনেকটা কিন্তু সিট রয়েছে। 2347 মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে বাংলা মিডিয়াম, 11 প্রায় 1100 রয়েছে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য বাংলা মিডিয়াম, এবং দুটো রয়েছে ইংলিশ মিডিয়াম। হিন্দি মিডিয়ামের জন্য 255, নেপালির জন্য 14টা, এরকম কিন্তু রয়েছে। হিস্ট্রি, আমি বাংলা মিডিয়ামটাই আপাতত বলছি, হিস্ট্রি 1269 রয়েছে মেল ফিমেল বাংলা মিডিয়াম। 509টা কিন্তু আমাদের রয়েছে শুধুমাত্র ফিমেলদের জন্য, একটা রয়েছে ইংলিশ মিডিয়ামের জন্য। জিওগ্রাফি রয়েছে 1051, 440টা কিন্তু রয়েছে ফিমেলের জন্য, দুটো রয়েছে ইংলিশ মিডিয়ামের জন্য। লাইফ সায়েন্স প্রচুর পরিমাণে সিট 2498 রয়েছে, 938 কিন্তু রয়েছে তার মধ্যে আমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এটা হচ্ছে ফিমেল, মেল ফিমেল দুটোই। ফিজিক্যাল সায়েন্স রয়েছে 2272, যার মধ্যে ফিমেল মেল ফিমেল ক্যান্ডিডেট দুজনেই বসতে পারে, এবং 1087 অনলি ফিমেল ক্যান্ডিডেট, ইংলিশ মিডিয়ামে 5। তাহলে মোটামুটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু এখানে সিট আমাদের রয়েছে। আচ্ছা তাহলে কোন সাবজেক্টে স্যার বেশি সিট হলো, আপনি কি আপনার বক্তব্য? দেখো ইংলিশ বাংলাতে হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু একবার ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দেখো, মানে সায়েন্সের যে পোর্শনটা সেখানে কিন্তু ঢেলের সিট, তার পাশাপাশি হিস্ট্রি, জিওগ্রাফি হাজারের বেশি সিট রয়েছে, এবং ইংলিশ বাংলা তো হবেই, সেটা আমাদের জানা কথাই, 2000-এর মতো সিট রয়েছে। নেক্সট চলে আসছি আমি এবার, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লাস 11-12 এর জন্য। এটাও দেখো একই রয়েছে, কি কি সাবজেক্ট আছে বলে দিচ্ছি, কারণ অনেক সাবজেক্ট আছে। অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যান্থ্রোপোলজি, অ্যারাবিক, বেঙ্গলি, বায়োলজিতে আমি একটুখানি বেঙ্গলিতে চলে আসছি। 336 রয়েছে মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেলের জন্য 52, ইংলিশে রয়েছে একটা। বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে 793, 87 রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তো এইগুলো কিন্তু আমাদের এইখানে রয়েছে। আচ্ছা এবার একটুখানি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো আমি, এগুলো তোমরা সবকিছু পেয়ে যাবে, যেরকম হিস্ট্রিও রয়েছে, হোম সায়েন্সও রয়েছে, ফিলোসফিও রয়েছে। আচ্ছা এখানে যদি আমি দেখি সব থেকে বেশি সাবজেক্ট, মানে বেশি সিট কোথায় রয়েছে, আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স 1108, 1108 মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 203, ইংলিশ মিডিয়ামের জন্য 35টা। ঠিক আছে, তো ভাই এটা একটু ফ্লেক্স করার ব্যাপার আছে। ফিলোসফিতেও কিন্তু ভালো সিট রয়েছে, প্রায় 959, এবং 160টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তো অবশ্যই আমরা কালকে তোমাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসছি, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস হিসেবে কারা কারা পড়াবে এই নিয়ে আমি আসছি, এবং এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সাবজেক্টে বা বাকি যাদের আমাদের টিচাররা আছে, যে 100%, 100 থেকে বলতে পারো 1000% আমরা কিন্তু এই এসএসসিতে তোমাদের জন্য হেল্প করব, তোমাদেরকে আমি দিয়ে দেব সবকিছু। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স আমার নিজের সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্সেই আমার কিন্তু মোটামুটি পড়াশোনা, যা পিএইচডির মতন পড়াশোনা আমার মানে এমফিলের মতন পড়াশোনা আমার আছে, করছি আমি পিএইচডি। তো এইগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু আমাদের ব্যাপার, তো আদা জল খেয়ে ভাই নেমে পড়ো, তেলে বেগুনে যদি এখন জ্বলে না ওঠো আর কিন্তু পারবে না, হাতে আর 4 মাস, আমি 3 মাসই ধরছি। তো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, এবং কালকে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা আসবো, কোন টিচার কি সাবজেক্ট পড়াবে, সিলেবাস তোমাদের কি থাকতে পারে, এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, এবং যথাসম্ভব সাহায্য তোমাদেরকে হেল্প করব। কমেন্ট সেকশনে জানাও কোন কোন সাবজেক্টের তোমাদের ব্যাচ লাগবে,
তাহলে আমরা সেই ব্যাচটাকে কিন্তু আগে ভ্যালু দেব। ঠিক আছে, চলো সবাইকে টাটা। গুড মর্নিংটাই বলা হয়নি তোমাদের উঠে আর কি। গুড মর্নিং সবাইকে, এবারে জাগো, পড়তে বসো। চলো সবাইকে টাটা।